হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 9টা। আর সকালের সমস্ত কাজকর্ম সেরে এখন বসে গেছি সবজি কাটতে। আর এই লাউটা যেটা দেখতে পাচ্ছ, এটা গতকালকের লাউ। তো গতকাল হাফটা রান্না করেছিলাম, তো আজকে পুরোটাই রান্না করে নেব, যেটুকু আর কি বেঁচে আছে। তার সাথে একটু বেগুন বের করে নিয়েছি। আর এই পুঁই শাকটা আমাদের বাগান থেকেই তুলে এনেছি, একদম টাটকা পুঁই শাক, এইমাত্র কেটে নিয়ে এসেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তখন বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে তুলে নিয়ে এসেছি। তো তোমাদের অন্য আর একদিন আমি আমাদের বাগানটা দেখিয়ে দেব। আর গতকালকে না লাউটা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছিলাম, তো মনের ভুলে কি হয়েছে বলতে পারবো না, মানে বোধহয় 2বার নুন দিয়ে ফেলেছি। তো এত নুন হয়ে গেছিল না তরকারিটা, তো নুনেতে পুরো আর কি খাওয়াই যায়নি। সমস্ত রান্নাটা অত কষ্ট করে করে আমাকে ফেলে দিতে হয়েছে। তো সেই কারণে ভাবলাম যে আর যেটুকু অবশিষ্ট রয়ে গেছে, তো সেটা আজকে রান্না করব। আর আজকে নুন একদম মানে বুঝে শুনে দেব, যাতে না বেশি হয়। আর আজকে সকালে ঋষভের পাপাকে ওই চা আর বিস্কিট দিয়ে দিয়েছি, ও ওটাই খেয়ে বেরিয়ে গেছে। আর ঋষভ তো উঠতে ওকে আজকে দুধ সুজি খাইয়েছি, তো ওকেও খাওয়ানো আমার হয়ে গেছে। আর সকালে যা যা কাজ থাকে সেগুলো সমস্ত সেরে আর এখন একটু নিশ্চিন্তে সবজিটা কেটে নিচ্ছি। আর সবজি কাটার সময় ঋষভ আমার আশেপাশে থাকলে আমাকে একদম কাটতে দেয় না গো, মানে এত দুষ্টু হয়েছে। এই সমস্ত সবজিগুলো বারে বারে ফেলে দেয়, উল্টিয়ে দেয়। তো কি করব, এইভাবেই করি। আর এই দেখো, কাকিমা কিছুটা হচ্ছে কাঁঠালের ওই বীজগুলো দিয়েছে, তো ওইগুলো দিয়েই আর কি যেহেতু নিরামিষ চচ্চড়িটা বানাবো, তো সেই কারণে ওর মধ্যে চচ্চড়ির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। তো খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো কাঁঠালের বীজ অনেকে অনেক রকমভাবে করে, তো আমি এইভাবেই ডাইরেক্ট চচ্চড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার লাউটা কাটা হয়ে গেছে। আর বন্ধুরা, অনেকটা টাইম পরে আবার তোমাদের সাথে চলে এলাম। তো দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। বুঝতেই পারো যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কতটা প্রবলেম হয়। আর এই দেখো গাছে কদম ফুল ফুটেছে। তো এই সময়টাই হচ্ছে কদম ফুল ফোটার সিজন। তো দেখতে কি ভালো লাগছে না, গাছ পুরো আলো হয়ে আছে। আর আজকের প্রকৃতিটা খুব সুন্দর, একদম রোদ ঝলমলে আবহাওয়া। পাপাই কোথায় কি যাচ্ছে? প্লেন যাচ্ছে, আকাশে যাচ্ছে, সেই যাচ্ছে, সেই প্লেন যাচ্ছে না। ওই কি দেখছো বাবাই? ওই দেখো সাপ যাচ্ছে, বাবাই সাপ। এই বাবুকে কোলে নাও, বাবুকে। আর এই দেখো ঋষভ দুপুরে ঘুমাচ্ছে না বলে ঋষভকে নিয়ে ঋষভের পাপা আর আমি তিনজনে আমরা বেরিয়েছি ঘুরতে। তো ঋষভের সাথে দৌড়াতে দৌড়াতে দেখছি যে পুকুরের মধ্যে একটা সাপ। তো সাপটাকে ঋষভকে দেখাবো বলে তো দৌড়ে আমরা যাচ্ছি। ওই দেখো সাপ, ওই দেখো বাবা কত বড় সাপ, ওই দেখো। বন্ধুরা, সাপ দেখে কে কে ভয় পাও তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। সাপ দেখে তো আমি ভীষণই ভয় পাই। আর এটা আমি ক্যামেরাটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, তো এটা আমরা কিন্তু অনেকটাই দূরে আছি। সাপ কই বাবা? বাবাই সাপ কই? শোনো, তো সাপ দেখে ভীষণই ভয় লাগে। আর এই সাপটা একদম বড় সাইজের সাপ ছিল। তো দেখো, এদিকে দিয়ে ঠিকঠাক দেখা যাচ্ছে না বলে পুকুরের ওই পাড়টাতে গেছি, গিয়ে দেখতে পাচ্ছ কত বড় সাপ। তো কী সাপ দূর থেকে বুঝতে পারছিলাম না, তারপর কাছে গিয়ে দেখলাম যে কোনো মানে বিষধর সাপ নয়। আর আমি একটা জিনিস বুঝে পাই না যে বড়রা আমরা যারা যে জিনিসগুলো নিয়ে ভয় পাই, ওটুকু একটা বাচ্চা ও কিন্তু এই সাপটাকে দেখে একদম ভয় পাচ্ছে না, মানে বিন্দু মাত্র ওর মধ্যে কোনো ভয়ের চিহ্ন নেই। শুধু বারবার দেখাচ্ছে হু হু করে, মানে ও তো এখন কথা বলতে পারছে না, ও এইভাবেই বলছে আর কি। তো ওকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে সাপটা দেখছি। আর এই দেখো পাপার কোলেতে
এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তো অন্য কোনো দিকে তাকাচ্ছে না। আবার দেখো আমি ক্যামেরা করছি দেখে সেই জন্য আমার দিকে তো তাকাচ্ছে না, কি জানি ক্যামেরা করলে ওর কি সমস্যা হয়, একদম তাকায় না। তো চলো, তখন তো বাইরে বেরোলাম, একটা ভাবছিলাম ফুল পারবো, কিন্তু সাপটা দেখতে পেয়ে সাপের দিকে দৌড়ে গিয়েছিলাম। তো এখন ঋষভের জন্য দুটো ফুল পেড়ে দিচ্ছি। তো ঋষভকে দেখাচ্ছিলাম ফুলটা, তো ও বারবার দেখছিল ফুলের দিকে, তো সেই কারণে ভাবলাম দুটো ফুল পেড়ে দিই। তো খুব ভালো লাগছিল এই কদম ফুল গোল গোল, আর এই যে সাদা সাদাগুলো না তুলে দিলে আর ফুলটা পুরো ন্যাড়া হয়ে যায়, ওটাও দেখতে বেশ ভালো লাগে। আর এইগুলো নিয়ে না ছোট্টবেলায় ভীষণ খেলা করতাম। তো ঋষভকে দিলেও ঋষভও ওই রকমটাই করে, ওইগুলো আঙুল দিয়ে টেনে 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 খুলে দেয়, আর কুচাতে খুবই ভালো লাগে। এটাকে নেবে, এটাকে নেবে। ও বাবা, রাস্তায় রেখো না, ধরো এইটা, ধরো এইটা ভালো, এইখান থেকে এইভাবে 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 ধরো, এটা 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 এটা, ও এইখানে। তো এখন দেখো ঋষভ ভেকুর সাথে একটু খেলা করছে, তো ওকে ও শুয়ে ঘুমাচ্ছে, তো ওকে বারবার ডিস্টার্ব করছে। আর আবার দেখো সেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো এখানে দৌড়াতে দৌড়াতে না ও মানে পড়ে গিয়েছিল জানো তো। তো তারপর আমরা আবার বাড়ি চলে গিয়েছিলাম, মানে খুব লেগেছে। আর এই দেখো সন্ধ্যার দিকে একটু মানে এ বাড়িতে এসেছিলাম, তো এ বাড়িতে এসে দেখো সবাই মিলে অঙ্কিতা, তারপর সমৃদ্ধি, রাজন্যা, ঋষভ, এরা সবাই খুব খেলা করছে। মানে ছাদে নিয়ে এসেছি, তো ছাদের এই হলটাতে এসে ঋষভ তো ঋষভের মতো খেলা করছে। আর ওই দিকে দেখো অঙ্কিতা ঘোড়া হয়েছে, তো ঘোড়া হয়েছে, ওর পিকি ওর ঘাড়ে চেপেছে, তো রাজন্যাও উঠবে বলে ছটফট করছে। টকবক 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 টকবক, বল চলো ঘোড়া চলো, চলো ঘোড়া চলো। বাবাই চলে আসো, ওদিকে ভয় আছে। কোথায় উঠবে, কোথায় উঠবে? না না তুলবো না, তুমি কোথায় উঠবে? দেখো কাণ্ড, দুজনকে তোলা হয়নি বলে হবে, ও বাবা রে, পড়ে যাবি, দুজনেই পড়ে যাবি, দুজনেই কতটা শক্তি দিচ্ছে। না বাবা, এর উপর ওঠে না। এই যে আমরা বসেছি এখানে, তো সেই কারণে দেখো ওঠো, তুমি একা একা ওঠো, ওঠো। এই যে পায়ের উপর পা দিয়ে উঠে পড়েছে, উঠে পড়েছে, আমার পুত্র উঠে পড়েছে, এই যে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ কতটা শক্তি দিয়েছে। কোথায় উঠেছো, উঠেছো? করবি না, খুশি দেখো আমি উঠি। আর আজকে এই বাড়িতে আসার একটাই উদ্দেশ্য, মা আজকে আমাদেরকে ডেকেছিল যে পিঠে বানাচ্ছে, তো সেই কারণে এদিকে দেখো পিঠেগুলো তো সমস্ত গড়া হয়ে গেছে, মানে তৈরি করে নিয়েছে। তো এইবার এগুলোকে গরমের মধ্যে ভাপিয়ে নেবে। আর এই দেখো একদম গরম গরম ধোয়া ওঠা পিঠে। আর যেহেতু এখন বর্ষাকাল, তালের সিজন, তো সেই কারণে তাল পিঠে বানিয়েছে। আর এখন দেখো পিঠেটা তৈরি হয়ে গেছে, কিন্তু ভীষণ গরম, তো একে অপরের সাথে গায়ে যাতে না লেগে যায়, তো সেই কারণে মা একটু ঠান্ডা জলে ছিটা দিয়ে দিল। তো এবার দেখো পিঠেটাকে ঢেলে নেবে। থালাটাকে দেখে মনে হচ্ছে যে ভীষণ ময়লা, ময়লা নয়, ওই পিঠে বারবার ঢালছে, তো পিঠের একটা যে গুঁড়ি থাকে,
তো সেই চালের গুঁড়িটাই, তো এগুলো পরে অন্য থালায় ট্রান্সফার করে নেওয়া হবে, এখন গরম তো তো সেই কারণে। আর এইদিকে দেখো কিছু সাদা পিঠেও বানিয়েছে শুধু নারকেল দিয়ে। তো আমার সাদা পিঠেটাই বেশি ভালো লাগে, তাল পিঠেটা অতটাও ভালো লাগে না, কিন্তু তালের বড়া, তালের পুরুলি এগুলো আমার ভীষণ প্রিয়। তো তবুও বাড়িতে যেহেতু হচ্ছে সিজনের জিনিস, তো খেতেই তো হবে। আর এই দেখো মা আমাকে খেতে দিয়েছে, তো বাচ্চা দুটোকে বলছি যে কে খাবে কে খাবে। তো রাজন্য দেখি একটু উৎসাহী ছিল খাওয়ার জন্য, কিন্তু খাবে না, নেবে আর ফেলে দেবে। আর ঋষভকে দেখো থালাটা নিয়ে দৌড় মেরেছে, মানে ও একা নিয়ে খেলা করবে, কিছুই তো খাবে না। তো থালার পিঠেগুলো সমস্তটা মেঝেতে ফেলে দিল। এবার আমি থালাটা কেড়ে নিয়েছি বলে ছেলের দেখো রাগ হয়েছে, দেয়ালে গিয়ে মাথা ঠুকে দিচ্ছে। তো আবার দেখো কিছুক্ষণ পরে ভুলেও গেল যে ওর রাগ হয়েছে, কিন্তু আবার দেখো খেলা করতে করতে ওর হঠাৎ মনে পড়ে যাবে যে ও মানে পিঠেটা নিয়ে খেলছিল, মা কেড়ে নিয়েছে ওর কাছ থেকে। তো সেই কারণে দেখো, আর ওইদিকের গেটটা খোলার উপায় নেই, যদি খোলা দেখেছে তো ওইদিকে দৌড়ে পালাবে। তো এখন আমি একটু পিঠেটা খাই, আর তার মধ্যে দেখো ঋষভ আবার চলে এসেছে, তো ওর আবার ওই থালাটা দেখে মনে পড়ে গেছে। এবার দেখো রাগ করে আবার শুয়ে পড়েছে, আর বাইরে একটু বৃষ্টি পড়ছে, তো ওয়েদারটা খুবই খারাপ। বারবার ওকে বলছি যে আমার কাছে চলে আসো, তো ওর এখন ভীষণ রাগ হয়েছে। ছেলেটাকে একটু আদর করে দিই যাতে ছেলের রাগ একটু কমে যায়। তো এদিকে দেখো ছেলেকে আদর করব, তো যেহেতু এসেছি, রাজন্য অনেকদিন দেখে না আমাকে, তো পিমনির কোলে উঠে পড়েছে, তো ওকেই একটু আদর করে দিচ্ছিলাম। আর তোমাদেরকে একটু আগেই তালের ফুরুলির কথা বলছিলাম, এই দেখো মেজমাদের আজকে তালের ফুরুলি হয়েছে। তো মেজমা 1 প্লেট তালের ফুরুলি দিয়ে গেছে, আর ঋষভ সেটাও নেবে, মানে এতটা জেদ করছে না আজকাল। তো খেতে তো পারবে না, বলছি গরম, তো গরম পিঠেটাই মুখের মধ্যে নিয়ে নিয়েছে। তো এবার পুরো প্লেটটাই সেই ধরে আবার মানে খেলা শুরু করে দিয়েছে, আর এক একটা করে পিঠেগুলো বাছছে আর তুলছে। তো আবার দেখো আর একটা পিঠে নিয়ে মুখের মধ্যে দিচ্ছে, এইগুলো কেড়ে নিলে আবার জেদ করবে। তো সেই কারণে ভাবলাম আচ্ছা কি করে করুক। তো এই দেখো সমস্ত পিঠেগুলো এক এক করে এই প্লেট থেকে ওই প্লেটে দিচ্ছে, আর ওই প্লেট থেকে এই প্লেটে দিচ্ছে। তো ওদের দুষ্টুমি চলতেই থাকছে। তো এরই ফাঁকে আমরা খুব আনন্দ করে পিঠেগুলো খেয়ে নিচ্ছি। আর আমার এক সাবস্ক্রাইবার বন্ধু যে কিনা সব সময় আমার ভিডিওগুলো দেখে আর আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তুমি নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখছো। বোন না দিদি আমি জানি না, তুমি আমার থেকে বয়সে বড় না ছোট, তো যাই হোক, তো তুমি আমার কাছে এই তালের পিঠের রেসিপিটা চেয়েছো, তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাকে এই রেসিপিটা শেয়ার করার। তোমাকে কি, আমার সমস্ত বন্ধুদেরকেই এই তাল পিঠের রেসিপিটা আমি শেয়ার করব, তো অবশ্যই দেখো। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার শেষে বাচ্চা দুটো খুব সুন্দর খেলা করছে, আর ওইদিকে ঋষভের পাপাও চলে এসেছে, তো ঋষভের পাপাকে খেতে দিয়ে দিয়েছি। তো ঋষভের পাপার খাওয়া হয়ে গেলে আমরা আবার বাড়ি চলে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।